খুবই টেনশনে আছেন, ব্যবসা করতেছেন, ব্যবসা শুধু লস হইতেছে। বিভিন্ন ধরনের ব্যবসা তো ট্রাই করলেন, যত ধরনের ব্যবসা আছে সব ব্যবসা করে তো ধরা খাইতেছেন। তো আজকে আপনাদের জন্য সলিউশন আছে আমার কাছে, একদম সহজ, কম পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। যে ব্যবসাতে যদি আপনি একবার যদি সফল হইতে পারেন, এরপর আর আপনাকে পিছে ফিরে তাকাইতে হবে না। এরপরে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা আসতে থাকবে, শুধু ডলার আসতে থাকবে। টাকা না, শুধু ডলার আসবে। শুধু সফল হইতে হবে। তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে, সেই ব্যবসাটা হচ্ছে বউ নিয়ে ব্যবসা করা। এখন আপনারা আবার গালি দিয়েন না, বউ নিয়ে কীভাবে ব্যবসা করে, প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আগে আমি আপনাদেরকে কিছু বউ ব্যবসায়ীদের সম্পর্কে পরিচিত করে দিই। এই এক নম্বর, এখন যাকে দেখছেন বউ ব্যবসায়ী, উনি বউ নিয়ে ব্যবসা শুরু করে দেখেন একটা বাড়ি করে ফেলছে, একটা গাড়ি করে ফেলছে, ব্যাংক ব্যালেন্স অনেক করে ফেলছে, জায়গা জমি সম্পত্তি অনেক কিনতেছে। ওনাকে সিনেমা বাংলাদেশে এমন কোনো লোক নাই। আয়ের উৎস কি? কোনো উত্তর আছে আপনাদের কাছে? আয়ের একটাই উৎস, বউ নিয়ে ভিডিও করতেছে, মানে আউলা জাউলা কন্টেন্ট বানাইতেছে, এগুলো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে, ওখান থেকে মনিটাইজ করে দুই হাতে শুধু ডলার ইনকাম করতেছে, আর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে যেতেছে। এখন দেখছেন আরেকজন, ওনাকে চেনেন? ওনাকে তো না চেনার কিছু নেই। উনি তো মানে টাকা ইনকাম শুরু করছে বউকে ভাইরাল করে। ওনাদের যে একটা জিনিস ভাইরাল হয়েছিল, গোপন একটা জিনিস, পার্সোনাল একটা জিনিস, পার্সোনাল কিছু মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপরে তো ওনারা সেলিব্রিটি হয়ে গেছে। এরপরে তো ওনারা শুধু টাকা ইনকাম করা শুরু করছে, ফ্ল্যাট কিনতেছে। দেখছেন, সফল, এটা সফল ব্যবসায়ী। এখন আরেকজনকে দেখায়, এ বউ নিয়ে প্রচণ্ড ব্যবসা করছিল। ব্যবসা করার পরে যখন হঠাৎ অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন বউকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পরে একটা দোকান দিয়ে দিছে। দোকান দেওয়ার পরে এখন বউয়ের বান্ধবীকে বিয়ে করে ফেলছে। এখন বান্ধবীকে নিয়ে, বউর বান্ধবীকে তো বিয়ে করে ফেলছে, সে আবার ওর বউ হয়ে গেছে, তাকে নিয়ে আবার কাপড় ব্লগ শুরু করে দিবে কিছুদিন পরে, দেখবেন সফল ব্যবসায়ী। আর সর্বশেষ যাকে দেখাইতেছি, ওনাকে দেখছেন কি পরিমাণে, মানে ঘনিষ্ঠ মুহূর্ত মানুষে যেগুলা করে, এগুলা সুম্মা সুমি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিতেছে। মানে ব্যক্তিগত জিনিসটা আর ব্যক্তিগত আছে কিনা। এখন আমার মতে এটা হচ্ছে একদম সহজ ব্যবসা। এটাতে যদি একবার সফল হয়ে যেতে পারেন, আর এভাবে ফিরে তাকাইতে হবে না, শুধু সামনের দিকে চলবেন। আর পাবলিক, কাসোদা পাবলিক, ওনাদেরকে কেন যে ফলো করে, ওনাদের ভিডিওগুলো কেন যে দেখে, আমি সেটাই বুঝি না। আপনারা কি বুঝেন কেন ভিডিওগুলো দেখে মানুষে? আপনারা কেউ জানেন কেন ভিডিওগুলো দেখে মানুষে? তো ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা ক্লিপ দেখে আপনাদেরকে। হাজার জন তাকে দেখবে, রাতে ঘুম হবে না, ঘুমের মধ্যে চলে আসবে, কি করবে, এটা আমার কাছে সহ্য। দেখছেন ক্লিপটা? উনি বাংলাদেশের সুনামধন্য একজন অভিনেতা। কি বলছে উনি? নিজের বউকে অন্যজনে দেখলে অন্যজনের মন মানসিকতা, মানে মনের ভিতরে কি ধরনের ফিলিংস হইতে পারে, চিন্তা ভাবনা হইতে পারে, সেটা চিন্তা করুন। উনি কত বড় সেলিব্রিটি, ওনার বউকে উনি পাবলিকের সামনে আনে না। আর বর্তমান সময়ে ছেলেমেয়েরা কি করে, প্রেম করার আগে শুরু করে দেয় টিকটক ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, বিয়ে করার পরে কাপল ভিডিও, বিয়ের যখন ভাঙ্গি যায় ডিভোর্স ভিডিও। দেখছে, একদম সহজ ব্যবসা। এই ব্যবসাতে শুধু টাকা আসবে। এখন যারা এইসব কাপল ভিডিও বানায়, তোদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই তোদের কি কোনো ট্যালেন্ট নেই? কাজ করার কোনো অ্যাবিলিটি নেই তোদের? না তোদের কাছে কোনো টাকা পয়সা নেই ব্যবসা বাণিজ্য করার? একদম ফুটপাতে চা বিক্রি করস না, টাকা তো ইনকাম হবে, বউ নিয়ে তো চলতে পারবে। নিজের বউকে দেখাই বিজনেস করতে হবে। এই জিনিসটা মাথা থেকে যতদিন তোদের থাকবো, যতদিন তোদের মাথায় থাকবো, ততদিন এভাবেই চলতে থাকবো বিজনেস। তোদের আর শান্তি নেই, তোরা শান্তি হবে না। দুনিয়াতেও গুণা কামাইতেছস, আখেরাতের জন্য মানে এগুলা প্যাকেট করে নিয়ে যেতেছ গুণাগুলা।